জনসংখ্যায় বাংলাদেশের হিন্দু 10টি জেলা। প্রাচীনকাল থেকেই বাংলাদেশ বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। হিন্দু ধর্ম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়, যাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। বর্তমানে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 1,31,00,000, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 8%। দেশের বিভিন্ন অঞ্চলে এই বিশাল জনগোষ্ঠীর বসতি থাকলেও কিছু নির্দিষ্ট জেলায় হিন্দু জনসংখ্যার অনুপাত তুলনামূলকভাবে বেশি। দ্য আর্ট বাংলা সেরাদল সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় বাংলাদেশের হিন্দু 10টি জেলা সম্পর্কে। 10. নীলফামারী। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত নীলফামারী জেলা রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। ঐতিহাসিকভাবে নীলফামারী অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীদের বসতি দীর্ঘদিনের। ব্রিটিশ শাসনামল থেকেই এই এলাকায় বিভিন্ন হিন্দু জমিদার ও প্রভাবশালী পরিবারের উপস্থিতি ছিল, যারা এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে নীলফামারীর মোট জনসংখ্যা প্রায় 20 লাখ। এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় 3,27,000, যা জেলার মোট জনসংখ্যার প্রায় 15%। জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা পুরাতন মন্দির ও পূজা মণ্ডপ হিন্দুদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতো প্রধান ধর্মীয় উৎসবগুলো এখানে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হয়। 9. সাতক্ষীরা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা খুলনা বিভাগের একটি সীমান্তবর্তী জেলা। সাতক্ষীরা জেলার ইতিহাসে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি সুপ্রাচীন। মুঘল আমল ও ব্রিটিশ শাসনকাল থেকেই এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের কৃষিজীবী, ব্যবসায়ী ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বাস ছিল। এই জেলার বিভিন্ন জায়গায় প্রাচীন কালী মন্দির, রাধা গোবিন্দ মন্দির সহ বহু পুরাতন মন্দির এখনও সেই ইতিহাস বহন করে। প্রায় 21 লাখ জনসংখ্যার এই জেলায় হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 3,37,000, যা মোট জনসংখ্যার প্রায় 15%। জেলার উল্লেখযোগ্য তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে শ্যামসুন্দর মন্দির, কালীগঞ্জের প্রাচীন দুর্গা মন্দির এবং নলতা শরীফ সংলগ্ন হিন্দু পূজা মণ্ডপ। 8. ঠাকুরগাঁও। বাংলাদেশের উত্তর সীমান্তে হিমালয়ের কাছাকাছি অবস্থিত ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্রিটিশ আমল থেকে এখানকার হিন্দুরা স্থানীয় শিক্ষা, ব্যবসা এবং সংস্কৃতি চর্চায় সক্রিয় ভূমিকা রেখে এসেছে। সে সময় এটি একটি গুরুত্বপূর্ণ কৃষি শিল্প ভিত্তিক অঞ্চল ছিল, যেখানে জমিদার ও কৃষিজীবী হিন্দু সম্প্রদায়ের প্রভাব লক্ষণীয় ছিল। বর্তমানে ঠাকুরগাঁওয়ের মোট জনসংখ্যা প্রায় 15 লাখ, যার মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় 3,39,000। ঠাকুরগাঁওয়ের মোট জনসংখ্যার প্রায় 22%ই হিন্দু ধর্মাবলম্বী, যা এই জেলাকে বাংলাদেশের অন্যতম হিন্দু জনবসতির জেলা হিসেবে পরিণত করেছে। এখানকার উল্লেখযোগ্য তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে 500 বছরের প্রাচীন গোরক্ষনাথ মন্দির, বালিয়াডাঙ্গির দুর্গাপূজা মণ্ডপ এবং ঠাকুরগাঁও সদরের রাধাগোবিন্দ আশ্রম। 7. গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। ব্রিটিশ শাসনামলে গোপালগঞ্জ ছিল একটি গুরুত্বপূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা। এখানকার অনেক মন্দির ও পূজা মণ্ডপ শতবর্ষের পুরনো। গোপালগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় 12 লাখ, যার মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় 3,48,000, অর্থাৎ জেলার প্রায় 26% জনসংখ্যা হিন্দু ধর্মাবলম্বী। গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থানগুলোর মধ্যে ওরাকান্দি ঠাকুরবাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান এবং হিন্দু ধর্মের মতুয়া গোত্রের কাছে এটি একটি পবিত্র তীর্থভূমি। এখানে প্রতি বছর লাখ লাখ মতুয়া ভক্তের সমাগম হয়, যা এক বিশাল ধর্মীয় উৎসবে রূপ নেয়। 6. হবিগঞ্জ। হবিগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের অন্তর্গত একটি সীমান্তবর্তী জেলা।
সুরমা ও কুশিয়ারা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মীয় বৈচিত্র্যে সমৃদ্ধ। প্রায় 23 লাখ জনসংখ্যার এই জেলায় বর্তমানে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 3,74,000, যা এখানকার মোট জনসংখ্যার প্রায় 15%। হবিগঞ্জের অন্যতম তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুরবাড়ি মন্দির, কালী মন্দির এবং রাধাকৃষ্ণ আশ্রম। এছাড়া হবিগঞ্জের মাটিতে অনেক বরেণ্য হিন্দু ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিপিনচন্দ্র পাল, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন প্রখ্যাত নেতা এবং লেখক ছিলেন। ৫. মৌলভীবাজার। পাহাড়, নদী ও চা বাগানে ঘেরা মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। মৌলভীবাজারে হিন্দু সম্প্রদায়ের ইতিহাস শতাব্দীরও পুরনো। ঔপনিবেশিক আমলে চা শিল্পের বিকাশের সাথে সাথে বহু হিন্দু পরিবার এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। বর্তমানে এই জেলার মোট জনসংখ্যা প্রায় 21 লাখ, যার মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় 5,19,000, অর্থাৎ এখানকার প্রায় 24% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, যা মৌলভীবাজার জেলাকে সিলেট বিভাগের অন্যতম হিন্দু অধ্যুষিত অঞ্চলে পরিণত করেছে। জেলার উল্লেখযোগ্য তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে শ্রী শ্রী শ্যামারায় মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। এসব স্থানে ধর্মীয় উৎসব ও বাৎসরিক পূজায় হাজারো ভক্তের সমাগম হয়। ৪. খুলনা। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। এটি খুলনা বিভাগের প্রধান জেলা এবং অর্থনৈতিক, শিক্ষা ও শিল্পক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এই জেলার মোট জনসংখ্যা প্রায় 26 লাখ, যার মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় 5,42,000, অর্থাৎ এখানকার প্রায় 20% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। মধ্যযুগ থেকে ব্রিটিশ শাসনামল এবং পরবর্তীতে আজকের বাংলাদেশে খুলনার হিন্দু সম্প্রদায় শিক্ষা, ব্যবসা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। খুলনার অন্যতম বরেণ্য হিন্দু ব্যক্তি হলেন প্রফেসর সমীর কুমার সাহা, যিনি একজন 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও সমাজকর্মী। খুলনা জেলায় বারোয়ারি দুর্গাপূজা, রাস উৎসব এবং কীর্তনের মতো আয়োজনগুলো স্থানীয় সংস্কৃতিকে প্রাণবন্ত করে তোলে। ৩. দিনাজপুর। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত দিনাজপুর জেলা রংপুর বিভাগের অন্তর্গত একটি ঐতিহাসিক এবং কৃষিপ্রধান জনপদ। দিনাজপুর একসময় প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের অংশ ছিল, যা এই অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের বসবাসের ইতিহাসকে তুলে ধরে। প্রায় 33 লাখ জনসংখ্যার এই জেলায় হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 6,48,000, যা এখানকার মোট জনসংখ্যার প্রায় 19%। দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থানগুলো হল কান্তজিউ মন্দির, যা স্থাপত্যশৈলী ও ধর্মীয় গুরুত্বে অসাধারণ। এছাড়াও চিরির বন্দর ও বিরল উপজেলায় অনেক প্রাচীন মন্দির রয়েছে, যেখানে ধর্মীয় উৎসব ও বার্ষিক পূজা উদযাপন করা হয়। ২. ঢাকা। বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকা জেলা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহরটি যুগে যুগে বহু সভ্যতার উত্থান পতনের সাক্ষী। সেন বংশের শাসনামল থেকে শুরু করে মুঘল, ব্রিটিশ এবং বর্তমান বাংলাদেশ পর্যন্ত এই শহরে হিন্দুদের এক সমৃদ্ধ ইতিহাস বিদ্যমান। ঢাকার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পুরান ঢাকায় প্রাচীন মন্দির, মঠ এবং বসতবাড়িগুলো আজও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে। ঢাকা জেলার মোট জনসংখ্যা প্রায় 1.5 কোটির অধিক, যার মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় 8,72,000, অর্থাৎ ঢাকা জেলার প্রায় 6% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ হিন্দু জনগোষ্ঠী। ঢাকা জেলার উল্লেখযোগ্য তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, যা বাংলাদেশের প্রধান হিন্দু ধর্মীয় কেন্দ্র। এছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির এবং জয়কালী মন্দির ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. চট্টগ্রাম। জনসংখ্যার বিচারে বাংলাদেশের বৃহত্তম হিন্দু জেলা চট্টগ্রাম।
এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি জেলা, যা দেশের প্রধান সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ইতিহাস বহু প্রাচীন। পাল ও সেন যুগে এই অঞ্চলে হিন্দু রাজাদের শাসন চলত এবং তখন থেকেই এখানে হিন্দু সংস্কৃতি, মন্দির স্থাপনা ও ধর্মচর্চা গড়ে ওঠে। ব্রিটিশ শাসনামলে চট্টগ্রাম শহর ছিল হিন্দু ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে চট্টগ্রামের মোট জনসংখ্যা প্রায় ৯১ লাখ। এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ১০ লাখ, যা জেলার মোট জনসংখ্যার প্রায় ১১%। চট্টগ্রামের উল্লেখযোগ্য তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে চট্টেশ্বরী কালী মন্দির, চন্দ্রনাথ মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ইত্যাদি।